এত বড় একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হয়ে জোহরের নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়া শেষ করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম এয়ারপোর্ট রেল স্টেশনে। রেল স্টেশন থেকে শর্টকাট মেরে বের হয়ে পড়ি। এয়ারপোর্ট থেকে বাসে উঠে রওনা দিলাম টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে। বাস থেকে এক চশমা পরা বাইকে দেখতেছিলাম। বাইক অনেক স্মার্ট লাগতেছিল। এই প্রথম এলিভেটর দিয়ে টঙ্গী আসলাম। খুব তাড়াতাড়ি এসে পড়লাম। আগে অনেক মানুষের ঠেলাঠেলির কারণে এখানে আসতে অনেক কষ্টকর হয়ে যেত। এখন খুব তাড়াতাড়ি আসতে পারি। তারপরে চলে গেলাম মার্কেটের ভিতরে। টঙ্গী বাজারে এত দোকান যে আপনি একদিনে ঘুরে দেখে শেষ করতে পারবেন না। আমি মূলত এখানে আসছি কাপড় চোলার হ্যাঙ্গার কিনতে। হ্যাঙ্গার কেনার জন্য আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করছিলাম কোথায় হ্যাঙ্গার পাওয়া যাবে। একজন বলে রাবেয়া পট্টিতে যাও, আরেকজন বলে নোয়াখালী পট্টিতে যাও। এক একজনের এক এক কথা। মাথা নষ্ট হওয়ার কারণে এখানে দাঁড়িয়ে বাগরখানি খাইতেছিলাম। বাগরখানি খেতে গিয়ে দেখি পাশে দেখি হ্যাঙ্গারের দোকান। এটা আমি খেয়াল করি না। এখান থেকে হ্যাঙ্গার দামাদামি না হয় অন্য দোকানে চলে আসি। এখান থেকে কিছু পিস হ্যাঙ্গার কিনে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। টঙ্গী ব্রিজে এসে দেখি এক মালবাহী গাড়ি ব্রিজ ভেঙে পানিতে পড়ে আছে। বৃষ্টি ভাঙলো কেমনে এটা নিয়ে আমি ভাবতে থাকলাম। গোপন সূত্রে জানা গেছে ট্রাক ড্রাইভারে কিছুই হয় না। আল্লাহ যা করে ভালোই করে। আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।